রাষ্ট্রপ্রধানের কিছু নীতি আছে, শর্ত আছে। এক নম্বর হচ্ছে মুসলিম হবেন, বিবেকবান হবেন, প্রাপ্তবয়স্ক হবেন, পুরুষ হবেন। এগুলি নীতিগুলি মনে রাখবেন, এগুলো স্থায়ী নীতি সবসময়ের জন্য। রাষ্ট্রপ্রধান ওয়াজিব, ফরজ ওয়াজিবের সীমারেখা জানবেন। সাধারণ গভীর জ্ঞান, অর্থাৎ তিনি মুস্তাহিদ হওয়া জরুরি না, মানে তিনি একবার ইস্তেহাদ করে এরকম না, হুজুর না, সাধারণ হুজুর না। বড় আলেম হলে তো আরও ভালো, ওমরাদিনের মতো হইতে হলে অসুবিধা কোথায়, ওসমান আলী ওনাদের মতো হইতে হলে অসুবিধা নেই। কিন্তু যদি তিনি তার অধীনে একটা বিরাট ফতোয়া বিভাগ রাখেন, বোর্ড রাখেন, যারা দিন থেকে সময় তারা জানাবে, তিনি ফরজ ওয়াজিবের সীমারেখা জানেন এবং মানেন, তিনি অবশ্যই রাষ্ট্রপ্রধান হতে পারবেন। আরেকটা শর্ত হচ্ছে ইনসাফগার হতে হবে, ইনসাফকারী হতে হবে। আরেকটা শর্ত হচ্ছে নিজে ব্যক্তিগতভাবে বীর এবং সাহসী হতে হবে, আর শারীরিকভাবে যোগ্য হতে হবে, এবং কোনো শারীরিক মাসলাহাত ব্যতীত, শারীরিক মাসলাহাত বুঝেন, যখন দেখবেন কেউ এই কাজের যোগ্য না, আমাকে বলতে হচ্ছে, তো তিনি নিজেকে নিজে দাঁড় করাবেন না। এখনো কিন্তু এই নীতি আছে, কিন্তু কাগজে কলমে। কি করে বলেন তো? অমুকের ভোট দেওয়া যায়, একজনে অমুকের নিজে না অমুকের প্রস্তাব করে, একজনের সমর্থন করে, এটাই তো রয়েছে এখনো। বিরাট গোষ্ঠী নিয়ে যায় তিনি গায়ে জোর দিয়া, কিন্তু ওইটা হবে তখন কি স্পষ্ট, তিনি যদি দেখতে পান যে আমি ছাড়া এখানে আর যোগ্য কেন, তখন তিনি বলতে পারবেন। যেমন ইউসুফ আলাইহিসসালাম বলেছেন, ইজআলনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। কিন্তু বেশি সাধারণ নীতি হচ্ছে তিনি বলতে পারবেন না যে আমারে ভোট দাও। মানুষ বলবে যে এ যোগ্য। আমি এই জিনিসগুলো লম্বা আলোচনা করব না, আমি শুধু ওনার কাছে দরকারি কথা আলোচনার জন্য ছেড়ে দেব। আমি শুধু এটাই বলবো যে ওনার দায়িত্ব কি, একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি, ইসলাম কি বলেছে। আমি প্রত্যেকটা কথার পিছনে দলিল আনতে পারবো। দলিল হয় কোরআন এবং সুন্নাহ হবে, না ইজমা হবে, না হলে আমাদের সম্মানিত ইমামরা তাদের কিতাবে বলে গেছে। এই কিতাবের মধ্যে বিখ্যাত কিতাব হচ্ছে ইমাম মাওয়ারদির লেখা আল আহকাম সুলতানিয়া। দ্বিতীয় কিতাব হচ্ছে ইমাম আবু ইয়ালা আল ফাররার লেখা আল আহকাম সুলতানিয়া, এই নামে দুইটা বই। 3 নম্বর কিতাব হচ্ছে ইমাম আল হারামাইন বলে ওনাকে, আবুল মাআলি, ওনার লেখা আল গিয়াসি। এটার আরো বিশুদ্ধ নাম হচ্ছে গিয়াসুল উমাম ফি তাইয়াসি জুলাম। এই গ্রন্থের মধ্যে আলোচনা করেছেন। আরো গ্রন্থ লিখছে ইবনে তাইমিয়া আসিয়াসাত শারঈয়া। আরেকটা গ্রন্থ লিখছে আব্দুল ওয়াহাব খাল্লাফ আসিয়াসাত শারঈয়া। এরপর অনেকেই লিখেছেন। এখন পর্যন্ত ডজন খানেক উপরে এই বিষয়ে বই আছে, বড় বড় ইমামরা এরপর বই লিখেছে। কি জন্য? যাতে করে যে কেউ ক্ষমতা আসে বলে আমার কাছে তো কোনো, আমি কি করবো জানি না, ওসব চলবে না, বই পড়েন। যারা আছে ওরা পড়ে জানাবে আপনার দায়িত্ব এটা, আপনার কর্তব্য এটা। ইমামের কর্তব্য কি? ইমামের কর্তব্য একবার বলছিলাম, মনে আছে? 1 নম্বর কর্তব্য কি? দিনকে প্রতিষ্ঠা করা। 2 নম্বর হচ্ছে দিন দিয়ে দুনিয়া শাসন করা। দিন দিয়ে দুনিয়া শাসন করবে, এটা মূল কর্তব্য। শাখা কর্তব্য আছে তার কিছু। শাখা কর্তব্য হচ্ছে মানুষের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদকে আহরণ করা এবং রাষ্ট্রীয় সম্পদকে শরীয়ত যেখানে বলছে সেখানে ব্যয় করা। রাষ্ট্রীয় সম্পদ কি? যাকাত, খারাজ কি বুঝছেন? খারাজ হচ্ছে কর। শারীরিক কর আছে কিছু। শারীরিক কর অর্থ হলো যদি কোথাও যদি কোনো এমন সম্পদ হয় যেটাতে যাকাত আসে না, ওটাতে কর আসে। এটা সাধারণ কর না, যেটা আমাদের দেশে প্রবর্তিত, এই কর উদ্দেশ্য না এটা। 3 নম্বর জিজিয়া, যদি যেখানে যেটা প্রবর্তন করা যায় সেখান থেকে নিতে পারবে। 4 নম্বর হচ্ছে ব্যবসায়ীদের থেকে প্রাপ্ত আয়। এত টাকার মধ্যে ব্যবসা করলে আমাকে রাষ্ট্রকে এত টাকা দিবে। বিদেশ থেকে টাকা পাঠাইলে সেখান থেকে আয়টা পায় সরকার। এগুলিও বৈধ, এগুলো অবৈধ না কোনোটাই, জুলুম পর্যায়ে না গেলেই হলো। 5 নম্বর হচ্ছে গনিমত, যদি যুদ্ধ হয়, অথবা ফাই, যদি যুদ্ধ না হয় এমনি দিয়ে দেয়, কোনো এলাকা পেয়ে যায় কোনো মুসলিমরা, অথবা এমন কিছু জিনিস যখন কেমন সরকার কোনো খনিজ জিনিস পেয়েছে, খনিজ যেমন আমরা গ্যাস, যদি তেল, যদি কয়লা, এগুলি পায়, এগুলি সরকার আয়ের উৎস।
আমাদের আয়ের উৎস কয়টা মৌলিক খন্ড? 4টা না? কি কি? বৈদেশিক মুদ্রা, তাই না? আরেকটা কি? গার্মেন্টস ফ্যাক্টরি, বুঝছেন? আর 2টা কি? কৃষি। আরেকটা তোমাদের তোমাদের সিলেট দেখে চা তো অবশ্যই, এটাও একটা কি? অবশ্যই এটা একটা মানে শিল্প যেটাকে বলা হয়, শিল্প প্রতিষ্ঠান। ঠিক, এটাও একটা জিনিস, ঠিক আছে, তো অসুবিধা নাই। এগুলি থেকেও সরকার কি করে? আয় করে। বিশেষ করে যদি আরো কোনো দেশ আছে বিমান নামাইয়া আয় করে, এবং এটা দিয়ে চলে। দুবাইয়ের কোনো তেল নেই, জানেন আপনারা? দুবাই কেমনে চলে? একমাত্র বিমান নামে উঠে এটাতে। প্রতি 15 মিনিট পর একটা বিমান নামে আর উঠে, প্রতি 15 মিনিট পরে একটা নামলে কত টাকা পায়? বাংলাদেশ এর থেকে বঞ্চিত হয়, যতটুকু শুনেছি। সব আগে নিয়ে নেয়, বন্ধুরা নিয়ে নেয় আগে থেকে। রাষ্ট্রের আয়ের উৎসগুলি জানতে হবে তাকে, খরচ করার উৎস জানতে হবে। খরচ কোথায় করবে? রাষ্ট্রের দায়িত্বে যারা নিয়োজিত ওদের পিছে খরচ করবে। যেমন কারা? বিচারপতিরা, বিভিন্ন নির্বাহী শাসক যারা আছে এলাকার শাসক, ডিসি, ওদের পিছনে খরচ করবে। যাদের দায়িত্বশীল বলে বানাইছে সরকার নিজেই, তাদের পিছনে খরচ করবে। শিক্ষকদের পিছনে খরচ করবে। মুসলিমদের কল্যাণে, যেমন কি রাস্তা বানাবে, কালভার্ট বানাবে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে, এগুলি সবগুলি জনকল্যাণমূলক কাজও সে খরচ করতে পারবে। এটা তার নীতি। তাহলে আমি একটা শুধু বলেছি, এর মধ্যে যেগুলি শাখা দায়িত্বের মধ্যে একটা হচ্ছে কি? রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাটাকে শক্তিশালী করা, কোত্থেকে আয় করবে, কোথায় ব্যয় করবে। ইমামের, রাষ্ট্রপ্রধানের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে এটা, তিনি যোগ্য লোককে যোগ্য জায়গায় প্রতিষ্ঠিত করবেন, বসাবেন। যোগ্য লোককে যোগ্য জায়গায় তিনি চাকরি দিবেন, অযোগ্যকে দিলে তিনি গুনাহগার হবেন। এটা দলিল, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতে তাফসীর দেখবেন, সব জায়গাতে এটা বলা হয়েছে। যার হাতে যে যোগ্য তাকে দিবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু যখন চাবিটা নিয়েছেন, আল্লাহ আয়াত নাজিল করলেন যে যোগ্য তাকে দেন। রাসূল কাবার চাবিটা নিয়ে আবার সাহিবী গোত্রকে দিয়ে দিলেন যে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে দিলাম। খুযুহা খালেদা তালেদা। আল্লাহ যেহেতু বলছে তোমাদের আমানত আছে, আমি বিশ্বাস করছি তোমাদের মধ্যে আমানত থাকবে। আজও তাদের হাতে রয়েছে এটা, এবং কেউ ডরে নেয় না। কারণ রাসূল বলছেন লা ইয়াখুযু মিনকুম ইল্লা যালিম, জালেম ছাড়া কেউ তোমাদের হাতে এটা নিবে না। এবং কেউ জালেম হইতে চায় না, কেন? সরাসরি হাদিসে যেতে আসছে, এটা কেউ জালেম হইতে চায় না। কথা বলছেন? এদের আরেকটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানের, এদেরকে যথাযথ হিসাব নেওয়া। দায়িত্ব দিয়ে হবে, তাদেরকে হিসাব নিতে হবে। এখন যেটাকে বলা হয় মানে জমা দেওয়া, যে তার কতটুকু জায়গা, কতটুকু রোজগার করছে, কতটুকু ছিল, কতটুকু বাড়ছে, আয় ব্যয়ের হিসাব যেটাকে বলে রাষ্ট্রীয়। এদের থেকে এরা যে এক সময় ছিল একটা গাড়ির মালিক, এখন হয়ে গেছে কয়েকশো কোটি টাকার মালিক। এরা কোত্থেকে নিছে? রাষ্ট্র 10 বছর চলতে পারবে যে টাকা বাইরে ফাঁসা রয়েছে। এটা হিসাব তো নেওয়ার দরকার ছিল, এখনো নেওয়া দরকার। এটা তাদের দায়িত্ব, ইসলাম বলে এটা। ওমর রাদিয়াল্লাহু তাই করতেন। বলছে তুমি কি এই করতে, তুমি তো এত বেশি, তোমাকে বাদ দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতেন তিনি, সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতেন। তুমি শুনছি তোমার নাকি দুইটা চাকর আছে, একটা তো যথেষ্ট, 2টা আনছো, তোমাকে একটু বাদ, তোমার দায়িত্ব থেকে বলবো। তুমি দেখো তোর বাপের বাসায় বসে দেখ তোর কাছে কোনো খাবার আসে কিনা, 2জন চাকর আসে কিনা, এবার বাদ দিয়ে দিতেন ওমর রাদিয়াল্লাহু। এবং এটাই নীতি ছিল ইসলামের। এইটাকে বলা হয় মাজালেম কোর্ট, দেওয়ানুল মাজালেম। অর্থাৎ যাদেরকে দায়িত্বপ্রাপ্ত যারা সরকারি কর্মচারীর জন্য বিচারের ব্যবস্থা করছেন। এইটা ছিল এমনকি খলিফাদের যুগও ছিল, আব্বাসের যুগও ছিল। খলিফারা কি করতেন? লম্বা রশি, তখন তো টেলিফোন ছিল না, লম্বা রশি দিয়ে বাইরে লাগাই রাখতেন, যে কেউ এসে দিবে কি জন্য, তারা তো বলতে পারে সরাসরি। তো খলিফা নিজে খোঁজ নিতেন, কি হয়েছে, আমাকে অমুকে আপনার কর্মচারী জুলুম করছে, অমুকে এটা করেছে, সরকার আমারটা নিচে, ওইটা নিচে। তিনি তখন নিজে এটা বিচার করতেন না। এটাকে বলে মাজালেম কোর্ট। আমার একটা বই আছে, ইসলামের টর্ট আইন, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে।
হ্যাঁ, আমি একবারও যাইনি, কারণ আমি গেলে চিনে ফেলবে। আমার ছাত্ররা লাগাইছে, ও পিছিয়ে থেকে 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 বইটা সাফি বলছে, কাজে লাগতেছে। এখন ইসলামের টর্ট আইন, এটার মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি, কারা কারা কখন কীভাবে জওয়ান মাজালেম কাজ করতেন। এখনও থাকা উচিত। আমাদের এক সরকার করেছিলেন এটা, একটা জায়গায় রাখছেন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে তার কি জুলুম হয়েছে। মনে আছে আপনাদের? ঢাকা শহরে একটা জায়গা ছিল, এখানে দাঁড়ায় সবাই বলবে আমার এই জুলুম হয়েছে, আমি প্রতিকার চাই। এরকম থাকা উচিত। প্রেস ক্লাব ছাড়া একটা ছিল মনে কোথায়, এরশাদ করেছিল, সে নিজে কি ছিল এটা পরের কথা, কিন্তু কাজটা করেছে ভালো। প্রেস ক্লাবও করে, এখন অনেকেই প্রেস ক্লাবে করে, সাংবাদিকদের কাছে বলে, এটা একটা ভালো কাজ অন্তত। কিন্তু এটা তো হলো মানুষের দাবি, প্রেসে করছে, সরকার ব্যবস্থাপনা করে দেয় না। সরকারি সরাসরি ব্যবস্থাপনা করা উচিত ছিল এর জন্য। 3 নম্বর, নিজে খবর নিবে, তার নিজে খবর নিবে, জনগণের খবর নিবে, এটা তার দায়িত্ব। কীভাবে খবর নিবে? ওমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন? রাতের বেলা বের হইতেন। এটা কি বলতো? তরসুস বলা হতো এটাকে। উনি রাতের বেলা বের হন, দিনের বেলা বের হন, রাতে ভয় পান। দিনের বেলা দেখে আসেন যে সমস্ত মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, কষ্ট পাচ্ছে, এদেরকে দেখা তো দায়িত্ব না? এর দায়িত্ব তার ভিতরে পড়ে। এমনকি রুগী, যে কোনো রুগী দেখা দায়িত্ব। এই আন্দোলনের কথা আমি বলছি না, যে কোনো রুগী দেখা তো, এটা অসুস্থ আছে, এদেরকে দেখা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। যেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু বের হয়েছেন, কি দেখছেন? পানি বসায় রাখছে, খাবার ছিল না, এরকম দেখছেন না আপনারা? আবার দেখছেন, কি দেখছেন? যে মা এবং জি দুইজনে ঝগড়া করতেছে, কি নিয়ে? পানি মিশাবে কিনা দুধে, এটা তিনি দেখেছেন। তো এইগুলি দেখার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের রয়েছে। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিজে না পারলে কারো দিক করবেন। তবে 4 নম্বরের সাথে জড়িত, সেটা কি? কোনোভাবেই তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। ঘরের ভিতরে কি বলছে এটা নিয়ে গোয়েন্দা লাগাবে না, এটা দায়িত্ব না, শরীয়তে অনুমোদিত না। ভালোর দিকটা নিতে পারবেন, ঘরের ভিতরে কেউ যদি আপনার সমালোচনা করে ধরে নিয়ে যাবে, এটা হারাম, এটা কখনো জায়েজ নেই, এখনও জায়েজ না, কখনো জায়েজ না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে সরাসরি, প্রত্যেকটা দলিল আছে, আমি দলিল উল্লেখ করতে চাচ্ছি না। আর কি হবেন? তিনি জনগণের প্রতি কোমল হবেন এবং তাদের প্রতি কল্যাণকামী হবেন। আর কি হবেন? তিনি নিজে আদর্শ হওয়ার চেষ্টা করবেন, আপনারা জানেন সেই ঘটনা, ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন যে আমরা হাইস বানাইছি। হাইস বানানোর পয়সা পাইলে কই? বলছে একটু একটু করে করে জমাইছিলাম। তিনি অর্ডার দিলেন, যেটা জমাইছে ওটা রাজকোষে ফেরত দাও, আর এই অমুক আবু ওবায়দা তুমি দাও, ওদের থেকে এরপর থেকে একটু একটু কম দিবে আমাকে। এটা ছিল নিজেকে আগে নিজে মহাসভা করা, এটা কোদওয়া হওয়া খুবই দরকারি জিনিস ছিল উম্মতের মধ্যে। এখন তো কোদওয়া নয়, কোথায় কার কত জায়গা বাড়ি কোথায় বাইরে করে রাখছে, এটা চিন্তা ভাবনা করতে, এগুলো কি বলার বাইরে, এগুলো বলতে পারছি না আমরা কেউ, আপনারা জানেন। আর ষষ্ঠ যে কাজটি তিনি করবেন, পরামর্শের ভিত্তিতে কাজ করবেন। যে সমস্ত জায়গায় পরামর্শ চলে, সব জায়গায় পরামর্শ চলে না। শরীয়তের স্থায়ী মূলনীতি কোনো পরামর্শ চলে না। সুদ চলবে কি চলবে না পরামর্শ করব, ঘোষের মদের এগুলি পরামর্শ থাকে না, কথা বুঝছেন কিনা? ইসলামিক প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না পরামর্শ, এটা কি কোর্টে উঠবে, ইয়াতে উঠবে, সংসদে উঠবে, অনুমতি আছে নাই? কেউ কি বলতে পারবে ইসলাম মানবো কি মানবো না, এটা আমরা একটা গণভোট দিয়ে জায়েজ হবে? এটা গণভোটের প্রশ্ন না, এটা এগুলি স্থায়ী মূলনীতি, এগুলি অপরিবর্তনীয় জিনিস, এগুলো সাবিত, পরিবর্তন হতে পারে। এইটা বলতে পারেন যে মানুষ বলুক আমরা কি বেতন কি বাড়াবো কি বাড়াবো না, অথবা বিদ্যুৎ বিল বাড়াবো কি বাড়াবো না, যেটা বলে গণশুনানি হয় না? এটা ভালো জিনিস, কিন্তু এটা ছিল, কারণ মানুষ তাদের মত দিতে পারতো। এখন তো আমাদের অন্ধকারে অনেক বাড়াই ফেলছে, আমরা জানি না। ভালো করে দেখেন, এই গত কয়েক বছর কিন্তু গণশুনানির নামে কিছু ছিল না। কখন বাড়াই গেছে কেউ বলতে পারে নাই। বিদ্যুতের বিল বাড়াইছে, এইটা বাড়াইছে, জনগণের উপর দিয়ে যত রকমের কর চাপাইছে, কেউ কি গণশুনানি করছে? জানছে কেউ? জানে না, গায়ের জোর দিয়ে নিয়ে গেছে।